ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা ম্যাটারনাল হেলথ করছিলাম, সিএইচও স্পেশাল ক্লাস। ম্যাটারনাল হেলথ আমরা 5th ক্লাস। আজকে প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো রেকর্ডিং ভিডিও থাকবে অ্যাপের মধ্যে। আর আমরা ম্যাটারনাল হেলথ আজকে 5th ক্লাস। আমি মেইন ক্লাসে যাওয়ার আগে আমি একটা টপিক নিয়ে ডিসকাস করছি, তারপর আমি ক্লাসে মুভ করবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড থেকে প্রতিবারই কোশ্চেন থাকে এবং একটা কোশ্চেন তো কমন থাকে অ্যামনিওটিক ফ্লুইড থেকে। তো অ্যামনিওটিক ফ্লুইডটা কি, অ্যামনিওটিক ফ্লুইড টোটাল কোয়ান্টিটি কতটুকু থাকা দরকার, কালার কি, কি কি অ্যাবনরমালিটিস থাকে, অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশনস কি, এগুলো নিয়ে আমি জাস্ট ডিসকাস করবো, তারপর আমি মেইন ক্লাসে এন্ড করবো, ঠিক আছে? তো তোমরা সবাই একটু দেখো অ্যামনিওটিক ফ্লুইড। আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইডটা কি? এটা কি ইউটারাস, হ্যাঁ, আর এটা কি আচ্ছা, তো এটা থেকে তো কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে ফিটাস, আম্বিলিকাল কর্ড, অ্যামনিওটিক কি স্যাক, ঠিক আছে? অ্যামনিওটিক অ্যামনিওটিক স্যাক, ঠিক আছে? তো এর ভিতরে কি থাকে? অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আচ্ছা, তো অ্যামনিওটিক ফ্লুইডটা কি, কালার কি, কন্টেন্ট কতটুকু থাকে, মানে টোটাল কোয়ান্টিটি কতটুকু থাকে, কি কি অ্যাবনরমালিটিস থাকে। তো অ্যামনিওটিক ফ্লুইডটা কি? অ্যামনিওটিক ফ্লুইড ঠিক আছে? তো অ্যামনিওটিক ফ্লুইড থেকে একটা ক্লিয়ার ফ্লুইড, ক্লিয়ার লিকুইড, ঠিক আছে? তো এটা মেইনলি প্রোটেক্ট করে ইনফেকশন, ঠিক আছে? কারণ এটার মধ্যে কি থাকে? অ্যান্টিবডি। আচ্ছা, অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের মধ্যে কি ডিফারেন্স? অ্যান্টিবডি মিন্স পুলিশ, আর অ্যান্টিজেন মিন্স মানে কি থাকে? এনিমি থাকে, ঠিক আছে? তো অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি, অ্যান্টিবডি মিন্স প্রোটেকশন করে, পুলিশ কে প্রোটেক্ট করে, পুলিশ। আর অ্যান্টিজেন, antigen means foreign particle, foreign product. তো অ্যান্টিবডি কি? অ্যামনিওটিক ফ্লুইড একটা অ্যান্টিবডি প্রোটেক্ট করে, বাইরে থেকে কোনো ইনফেকশন যাতে ইজিলি এন্ট্রি না করতে পারে, তো সেটা প্রোটেক্ট করে, ঠিক আছে? তো এটাই অ্যামনিওটিক ফ্লুইড। তো অ্যামনিওটিক ফ্লুইডের কিছু ফাংশনস কি কি থাকে? এটা মেইনলি body temperature,
নিউট্রিয়েন্টস। তো অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আর কি কি থাকে? অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে (98% থাকে ওয়াটার, 2% কি থাকে মিনারেলস, কার্বোহাইড্রেট, CH2 কিন্তু কমে খেয়াল করবেন না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ঠিক আছে, এগুলা থাকে 2%, বাট লেস দেন 2%, 1% থাকে, ম্যাক্সিমাম পার্সেন্ট থাকে ওয়াটার পার্সেন্ট থাকে, ঠিক আছে। তো এটাই অ্যামনিওটিক ফ্লুইড, মেইনলি নিউট্রিয়েন্টস, ঠিক আছে, কারণ অ্যামনিওটিক ফ্লুইড থেকে বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডটা কিন্তু মানে আচ্ছা আরেকটা জিনিস, মেইন ইম্পর্টেন্ট জিনিস, লাং ম্যাচুরিটি। যে বাচ্চারা যে লাংস, ঠিক আছে, যদি বাচ্চা 37 টার্ম যদি ডেলিভারি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা ইমেচিওর লাং থাকে, আর যখন ইমেচিওর লাং থাকে তখন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়ার চান্স থাকে। তো লাং কি থাকে? লাংস মধ্যে থাকে লেসিথিন এন্ড স্পিঙ্গোমাইলিন, ঠিক আছে, 2:1 রেশিওতে থাকে, ঠিক আছে। দরকার নেই সিএস এর জন্য, তো আমি আর অত ডিটেইলসে যাই না। 2:1 লেসিথিন থাকে, 2:1 স্পিঙ্গোমাইলিন। এটা কি করে? লাংসের মধ্যে যে অ্যালভিওলি থাকে, ঠিক আছে, এগুলো ম্যাচিউর করে, ঠিক আছে। তো ম্যাচিউর করার টাইমটা কত? 34 উইকস থেকে, সরি 32 উইকস থেকে সেটা শুরু হয় 2:1, ঠিক আছে। তো এটা 37 উইকস যখন পুরো কমপ্লিট হয় তখন এটা প্রপারভাবে যে লাংয়ের অ্যালভিওলি থাকে সেটা ম্যাচিউর করে, ঠিক আছে। বাট যখন তার আগে ডেলিভারি হয় তাই ইমেচিউর লাং থাকে, ঠিক আছে, মানে এই রেশিওটা ঠিকভাবে থাকে না, সেটা 1:1 রেশিও থাকে। তাহলে লেসিথিন আর স্পিঙ্গোমাইলিন রেশিওটা মেইনটেইন করে যে অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে, লাং ম্যাচিউর। তো এগুলা বেসিক কিছু জিনিস যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে টিকে থাকে। অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য কনফার্ম, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। হ্যাঁ, এটা 2:1, এটা থাকে লেসিথিন আর স্পিঙ্গোমাইলিন। লেসিথিন থাকে 2:1, আচ্ছা 12 weeks, 20 weeks, 36, 38 weeks at term, 40 weeks post term। কতটুকু থাকে ফ্লুইড? 12 weeks কত থাকে? 50 ml, 20 weeks 400 ml, 36 to 38 weeks 1000 ml, at term 600 to 800 ml, আর পোস্ট টার্মে less than 200 ml। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য কনফার্ম, ঠিক আছে। তো ভলিউমটা ইম্পর্টেন্ট, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম যদি ঠিকঠাকভাবে না থাকে তখন কি হয়? অলিগোহাইড্রোমিয়াস, আরটা কি থাকে? পলিহাইড্রোমিয়াস, ঠিক আছে। অলিগোহাইড্রোমিয়াস কি আর পলিহাইড্রোমিয়াস কি কি থাকে এগুলো? একটা অলিগোহাইড্রোমিয়াস, আরেকটা পলি
ঠিক আছে, এগুলো অলিগো, অলি আর পলিগাটোমিয়াস। অলি মিন্স কি? হাই, হাই না লো, লেস, আর এখানে মোর। ঠিক আছে, কি থাকে এখানে? তো এখানে লেস কতটুকু থাকে? কতটুকু থাকে লেস? আর মোর কতটুকু থাকে? মোর 2000 ml। আর লেস কতটুকু থাকে? লেস কত? লেস দেন, বাট এটার একটা টাইমিং আছে, কোন টাইমে মানে লো থাকে। ঠিক আছে, এটার সঙ্গে আরো দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। একটা থাকে এসডিপি, সিঙ্গেল ডিফেন্স পকেট, আর একটা থাকে এএফআই, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। ঠিক আছে, তো এখানের সঙ্গে এটা কবে? এটা এই পিরিয়ডে। ঠিক আছে, এই পিরিয়ডে, ঠিক আছে। অ্যাকচুয়ালি থাকা দরকার 1000 ml। ঠিক আছে, বাট না না এখানে না, এটার মধ্যে টার্মে। ঠিক আছে, এট টার্ম। তো টার্মে কতটুকু থাকা দরকার? 600 to 800 ml। বাট যদি এক্সেস থাকে তো পলিহাইড্রোমিয়াস। ঠিক আছে, আর যদি লেস থাকে, অ্যাকচুয়ালি থাকা দরকার 600 অ্যাবাভ। মানে যখন লেস 500, 300, 400 থাকে তখন অলিগো। অলি মিন্স লেস আর পলি মিন্স হাই। ঠিক আছে, হাইড্রো মিন্স ওয়াটার। ঠিক আছে, তো এটার সঙ্গে আরো দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করতে লাগে। একটা এসডিপি, সিঙ্গেল ডিফেন্স পকেট, আর একটা কি থাকে? অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। ঠিক আছে, তো এসডিপি কত থাকে? 2 to 8। ঠিক আছে, আর সিঙ্গেল ডিফেন্স পকেট 5 to 25। এগুলো কি মানে লেস দেন যদি 2 থাকে এটা অলিগোহাইড্রোমিয়াস, আর মোর দেন 8 থাকলে এটা পলিহাইড্রোমিয়াস। ঠিক আছে, মানে পলিহাইড্রোমিয়াস হতে গেলে আমরা তিনটা ক্রাইটেরিয়া ম্যাচ করা যায়। ঠিক আছে, প্রথম কি? অ্যামনিওটিক ফ্লুইড মোর দেন 2 লিটার। ঠিক আছে, আর কি? সিঙ্গেল ডিফেন্স পকেট মোর দেন 8, আর এএফআই মোর দেন 25। ঠিক আছে, এগুলো আমার পলি ক্রাইটেরিয়া। পলির ক্রাইটেরিয়া কি? লেস দেন 500 ml অ্যামনিওটিক ফ্লুইড, লেস দেন এসডিপি 2, আর এএফআই লেস 5। ঠিক আছে, ক্লিয়ার? পলি আর পলি ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার যারা নিউ? ক্লিয়ার তো? ক্লিয়ার? প্লাস ক্লিয়ার তো? ঠিক আছে, আচ্ছা এটা এখান থেকে একটা কোশ্চেন কমন, হয়তো এটা না এটা না এখান থেকে যে কোনো একটা। ঠিক আছে, এটা বারবারই জিজ্ঞেস করে। ঠিক আছে, নেক্সট অ্যাবনর্মালিটিস। আচ্ছা কি কি অ্যাবনর্মালিটিস আছে তোমাদের মনে আছে বলো তো?
হ্যাঁ বলো। ও ব্রাউন। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম, ঠিক আছে। এই যে কালারটা নরমালি কি কালার থাকে, কালারলেস থাকে, ঠিক আছে। প্রি টার্মে কালারলেস থাকে, মানে বিফোর 37 উইকস এমনিউটিভ ফ্লুইড কালারলেস থাকে, বাট টার্মে এটা স্টক কালার হয়ে যায়, ঠিক আছে, পেল স্টক। এগুলোর মধ্যে একটু কনফিউজ হওয়া মানে হতে পারে, কারণ এগুলোর টার্মগুলো কাছাকাছি টার্ম না, একটার মধ্যে আরেকটা টার্ম, একটার মধ্যে আরেকটা টার্ম। তো কি প্রথম কি আছে, গ্রিন পি সুপ কালার, ঠিক আছে, মানে এমনিউটিভ ফ্লুইডের কালার যদি পি সুপ কালার বা গ্রিন কালার হয়, তো আমরা যে স্টুল থাকে মানে মেকোনিয়াম যে থাকে, মেকোনিয়াম অ্যাকচুয়ালি ব্রাউন কালার থাকে। তো মেকোনিয়াম যখন বেবি পাস করে, ঠিক আছে, এমনিউটিভ ফ্লুইডের মধ্যে যখন পাস করে তখন এমনিউটিভ ফ্লুইডের কালারও চেঞ্জ হয়ে যায় না। তো মেকোনিয়ামের কালারটা কি থাকে, ব্রাউন কালার থাকে, ঠিক আছে। তো যখন এটি এমনিউটিভ ফ্লুইডের মধ্যে পাস করে কালারটা চেঞ্জ হয়ে গ্রিন পি সুপ কালার হয়ে যায়। তো ফিটাল ডিস্টেন্স কি, ফিটাল হার্ট রেট যদি মোর দেন 160 লেস দেন 120 হয়, নরমালি কত ফিটাল হার্ট রেট 120 টু 160, ঠিক আছে। তো লেস দেন 120 মোর দেন 160 ফিটাল হার্ট রেট যদি হয়, তো সেই ক্ষেত্রে কি হওয়ার চান্স থাকে, ফিটাল ডিস্ট্রেস, ঠিক আছে। তো আমি এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার চেঞ্জ হয়, এই দুটা থেকে যদি চেঞ্জ হয়, যদি এই কালারটা হয়, তখন আমার আইডিয়া করতে হবে যে ফিটাল ডিস্ট্রেস বা মেকোনিয়াম স্টেন, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট ডার্ক ব্রাউন কালার, ঠিক আছে, টোবাকো জুস, আইওডি কি অলরেডি ডেথ, ঠিক আছে, ইন্টারইউটেরাইন, ঠিক আছে। তো ডার্ক ব্রাউন কালার বা টোবাকো জুস যদি থাকে, তো আইওডি। ডার্ক মেরুন কালার যদি ব্লিডিং হয়, ঠিক আছে, যদি ফিটাসের কোনো ইনজুরি হয় বা ইন্টারনাল যদি কোনো হেমোরেজ বা ব্লিডিং হয়, তো কালারটা চেঞ্জ হয়ে ডার্ক মেরুন কালার, ঠিক আছে। গ্রিনিশ ইয়েলো স্যাফরন কালার পোস্ট ম্যাচুরিটি। তো ডার্ক মেরুন কালার হেমোরেজ, ডিরেক্ট করে গ্রিনিশ ইয়েলো স্যাফরন কালার পোস্ট ম্যাচুরিটি। পোস্ট ম্যাচুরিটি কবে, আফটার পোস্ট ম্যাচুরিটি কত, 42 উইকস। প্রি টার্ম কবে, মানে প্রি ম্যাচিউর বিফোর 37 উইকস, ম্যাচিউর 37 টু কতজন 40 আর কতজন 42, 40 যারা তারা হাতে কত 40 ওঠানো না, উঠাও না, 1 2 3 4 5 বাকিরা। তো এক কোশ্চেন যদি এক্সামে আসে মানে টার্ম পিরিয়ডটা কবে, তো 3 জন 4 জনে ফেল, মানে নাম্বার তো তাদের সঙ্গে আবার নেগেটিভ মান কত 37 টু 42 উইকস ম্যাচুরিটি, মানে টার্ম ডেলিভারি, টার্ম বেবি। আর পোস্ট ম্যাচুরিটি আফটার 42 উইকস। দেখো মানে খুব বেশি টার্ম না, মানে সিএইচও এক্সামের কোশ্চেন না একদমই সিম্পল হয়, বাট ট্রিকি কোশ্চেন হয়। এটাই মেইন জিনিস, যে কোশ্চেন ট্রিকি হয়। সবাই সবকিছু জানো, আজ এটা নতুন না যে টার্ম বেবি, প্রি টার্ম, পোস্ট টার্ম, এটা আজকে নতুন না, এটা যখন থেকে কলেজে পড়ছো তখন থেকে জানো সবাই, বাট কনফিউশন হয় এই ছোট ছোট জিনিসের মধ্যে সিলেকশনটা, বুঝতে পারলে। তো পোস্ট ম্যাচুরিটি কবে, আফটার 42 উইকস, ঠিক আছে, ঠিক আছে। লাস্ট কি থাকে, গোল্ডেন কালার আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কি, এটা হচ্ছে কি ব্লাড গ্রুপের সঙ্গে, মা যদি মানে মাদার ব্লাড গ্রুপ নেগেটিভ আর ফাদার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, যেক্ষেত্রে পোস্ট ম্যাচুরিটি মানে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হতে হবে। ফার্স্ট বেবিতে কোনো প্রবলেম হয় না, বাট সেকেন্ড বেবিতে মা থেকে ডেলিভারির সময়ে ইউটারাইন কন্ট্রাকশনে ফিটাস থেকে, ফিটাসের যে নেগেটিভ ব্লাড থাকে সেই নেগেটিভ ব্লাড থেকে বা পজিটিভ বা যেটাই থাকে, মা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রবলেমটা হয়। সাপোজ মা নেগেটিভ বাট ফিটাস পজিটিভ, তখন ওই যে পজিটিভ ব্লাডটা সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ফরেন প্রোডাক্ট। এই যে 5 টু 10 ml ইউটারাস কন্ট্রাকশনের সময় এই 5 টু 10 ml আবার মার মধ্যে চলে যায়। ফার্স্ট বেবিতে প্রবলেম হয় না, বাট যখন সেকেন্ড বেবি আসে তখন মার মধ্যে অলরেডি থাকে অ্যান্টিবডি মানে নেগেটিভ ব্লাড, বাইরে থেকে আসে মানে বাচ্চা থেকে আসে অ্যান্টিজেন মানে পজিটিভ ব্লাড। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন চলতে থাকে, যখন সেকেন্ড বেবি আসে তখন সেকেন্ড বেবির মধ্যে প্রবলেম হয়, ঠিক আছে। তো এটাই আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। তো এই কালারগুলো যদি চেঞ্জ হয়, তো আমরা আইডিয়া করতে হবে যে কোনটা ডিজিজ, কোনটা প্রবলেম, ঠিক আছে। অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার, সবাই ক্লিয়ার? কারো আসলে মানে কেউ আছে যে বোঝা যায়নি, যারা নতুন